নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে আলু সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে স্কিপ না করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনার দেওয়া একটা লাইক এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। শুধু তাই নয়, এর জন্য আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কয়েকটি পেঁয়াজ, আদা, রসুনকে কেটে নিয়েছি। আর এই মিক্সি জারে নিয়েছি ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজ, আদা, রসুনগুলোকে ধুয়ে নিয়ে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বেশ অনেকটাই পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমি যেদিন তৈরি করি সেদিন একটু বেশি করেই তৈরি করে রেখে দিই। এখন এই আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কাটিকে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই মিক্সি জারে সবগুলোকে একবারে ধরেনি, তাই কিছুটা পেস্ট করে নিয়ে আবারও এর মধ্যে আমি বাকিগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটিকে আমি একদিনে অনেকটা করে নিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখি। এইভাবে সংগ্রহ করে রাখলে রান্নার সময় অনেকটাই সুবিধা হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি যে পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছিলাম তার সবটাই এখানে দিয়ে দিলাম। আর এখন আমার এই পেস্টটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখান থেকে যে পরিমাণ আজকে আমার রান্নার জন্য লাগবে সেইটুকু নিয়ে বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেব। আর এই মিক্সি জারে নিয়ে নিয়েছি আমি একটা পাকা টমেটো। এখন এটাকেও পেস্ট করে নেব। এই যে টমেটো পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এখানে আমি এক বাটি বড় সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এখন এটাকে ভালো করে কষলে কষলে জল পাল্টে ধুয়ে নেব। আর এখানে আমি কড়াইতে সামান্য জল গরম করতে রেখেছি। এখন এই ধুয়ে রাখা সয়াবিনগুলোকে জল চেপে চেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে জল চেপে চেপে সব কটা সয়াবিনকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকবার সয়াবিনগুলো ডলে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও জলটা কীরকম ঘোলা বেরিয়েছে। সব কটা সয়াবিন কড়াইয়ের জলে দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকাটা আটকে দিলাম। এবার 10 মিনিট এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা এখন খুলে নিলাম। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি সয়াবিনগুলোকে জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। এখন কড়াইটাকে ধুয়ে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিতে হবে। এই যে বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2 টুকরো শুকনো লঙ্কা কড়াইয়ের তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। এখন শুকনো লঙ্কা ও সাদা জিরে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে 2-3 টুকরো করে দারচিনি, এলাচ ও লবঙ্গ রয়েছে। আর এলাচের মুখগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। এখানে মাঝারি সাইজের 2টো আলুকে আমি এরকম লম্বা টুকরো করে নিয়েছি। আলুগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিলাম। আলুগুলোকে এখন হালকা করে ভেজে নিতে হবে।
তাই লবণের সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এই ঢাকাটা চাপা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। আমি কিন্তু মাঝখানে আরও দুবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। এখন আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাগুলো খুব একটা মোটা না হয় আমি কিন্তু এর আঁশ ছাড়াইনি। ডাঁটাগুলো দিয়ে এখন আলুর সঙ্গে ডাঁটাগুলোকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে দিলাম। আবারও এই ঢাকাটা চাপা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। ফিরে এসেছি 4-5 মিনিট পর, ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে। এই যে দেখুন বন্ধুরা, সেদ্ধ করার ফলে সয়াবিনগুলো কতটা সফট হয়ে গেছে। এবার জল ঝরানো সয়াবিনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তাই এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর এগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম এর থেকে কিছুটা পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3-4 চামচ পেস্ট কড়াইতে দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটিকে। টমেটো পেস্টে দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমার টমেটো পেস্টটিও এর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। এখন সব গুঁড়ো মশলাটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এই সবজি কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখা আছে। আমার এখন মশলাগুলোর সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য জল। এখানে আমি টমেটো পেস্টের জারটিকে ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, জল দিয়ে এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। আমি কিন্তু রান্নায় বেশিরভাগ সময়ই উষ্ণ গরম জল ব্যবহার করি। রান্নার সময় গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায়। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবার ঢাকাটা চাপা দিয়ে দেব। এই যে বন্ধুরা, এখন আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কড়াই ঢাকাটাকে আমি খুলে নিলাম। এবার ঝোলের লবণটাকে আমি টেস্ট করে নিলাম। ঝোলে লবণের পরিমাণ একটু কম হওয়ায় আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঝাল লবণের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য চিনি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আর গুঁড়ো গরম মশলা দিলাম না।
আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। জলটা আরেকটু টেনে নিলে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি আমার সঙ্গে এখনও আমার প্রতিদিনের বন্ধুরা রয়েছেন, তাই আমার এই প্রিয় বন্ধুদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।